আপনারা যারা মোবাইল ডাটা ব্যবহার করে ফেসবুক অথবা ইউটিউব চালান তাদের অধিকাংশ মানুষই কমপ্লেন করে থাকেন যে আপনাদের এমবি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এর পেছনে কিছু কারণ রয়েছে। মোবাইলে এমন কিছু সেটিংস আছে যেগুলো বন্ধ না করার কারণে কিন্তু আপনাদের ফোনের এমবিগুলো খরচ হয়ে যাচ্ছে বা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আপনি যদি আপনার ফোনে এই সেটিংসগুলি অফ করে রাখেন তবে কিন্তু আপনি আপনার এমবি অনেকটাই সেভ করতে পারবেন। তো কোথা থেকে এই সেটিংসগুলো অফ করবেন সেটি দেখাবো। তার আগে একটা কথা, পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। আর আপনারা কোথা থেকে কি করবেন সম্পূর্ণ প্রসেস আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব। আর যদি ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যেটি রয়েছে সেটি হলো আমাদের সিস্টেমের অটো আপডেটস। আমাদের সিস্টেম যখন অটোমেটিক আপডেট নেয় তখন কিন্তু সেই আপডেটের পরিমাণ 3 থেকে 4 জিবি পর্যন্ত হয়ে থাকে। এই আপডেটটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই প্রসেসটি চলতে থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না। যখন এটি আপডেট হয় তখন কিন্তু আমাদের এই এমবিগুলো শেষ হয়ে যায়। তো এই অটো আপডেট আপনারা কিভাবে অফ করবেন সেটি এখন আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনাদের ফোনে যে সেটিংস অপশন আছে সেই সেটিংসে চলে যাবেন। তো আমি আমার ফোনের সেটিংস অপশনে চলে যাচ্ছি। তো সেটিংস অপশনে যাওয়ার পর আপনাদের ফোনটা যদি ডেভেলপার অপশনে কনভার্ট না করা থাকে তাহলে অবশ্যই ডেভেলপার অপশনে কনভার্ট করে নেবেন, তবেই কিন্তু এই অপশনটা আপনি পাবেন। তো ডেভেলপার অপশনে কনভার্ট করার জন্য আপনারা কি করবেন, সিম্পলি অ্যাবাউট যে ফোন আছে ওখানে একটা টাচ করে দিবেন। ওখানে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনারা একটু স্ক্রল ডাউন করলে নিচে আসলে দেখতে পাবেন বিল্ড নাম্বার নামে একটা অপশন আছে, ওখানে একটা টাচ করে দিবেন। সোজা কথা, আপনারা সেটিংস থেকে বিল্ড নাম্বারটি খুঁজে বের করবেন এবং ওখানে একদম পাশাপাশি 6 বার ট্যাপ করবেন। আমার ফোন যেহেতু ডেভেলপার অপশনে চালু করাই আছে তাই এখানে আমাদের দেখাচ্ছে ইউ আর অলরেডি ডেভেলপার, তাই আমাদের ডেভেলপার অপশনটি চালু হলো না এখন। তো আমরা এখন এখান থেকে ডেভেলপার অপশনে চলে যাব। ডেভেলপার যাওয়ার পর জন্য আপনারা ফোনে দেখবেন সিস্টেম নামে একটা অপশন আছে, ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। দেন এখানে দেখতে পাবেন ডেভেলপার অপশন নামে একটা অপশন আছে, ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। ওখানে টাচ করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করলে নিচে আসলে দেখতে পাবেন অটোমেটিক সিস্টেম আপডেট। এই অপশনটার কারণে কিন্তু আপনাদের অনেকটাই এমবি আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে খরচ হয়ে যায়, যেগুলো আপনারা বুঝতে পারেন না এবং পরবর্তীতে বলেন আমাদের এমবিটা কোথায় গেল। তো এই অপশনটা এখান থেকে আপনারা অফ করে দিবেন। এই অপশনটা অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনটার অটোমেটিক সিস্টেম আপডেট নিবে না, তাহলে কিন্তু আপনাদের এমবি অনেকটাই সেভ হবে। 2 নম্বরে যেটি দেখাবো সেটি হলো অটোমেটিক আপডেটস অ্যাপস। আমাদের ফোনে কিন্তু অনেক অ্যাপস থেকে থাকে, সেগুলো কিন্তু প্রায় 10 থেকে 100 এমবি পর্যন্ত হয়ে থাকে। এই অ্যাপসগুলো যখন আপডেট নেয় তখন কিন্তু এগুলো অনেক এমবি খেয়ে ফেলে। তো এই এমবিগুলো যাতে না খায়, অটোমেটিক না খায়, আমি চাইলে আপডেট দিব বা ওয়াইফাই দিয়ে আপডেট দিলে আপডেট দিব, এমন যদি হয় তাহলে আপডেট দিব। আর যদি এমবি খরচ করে হয় তাহলে আপডেট দিব না। তো আমরা এমবি খরচ করে এটি আপডেট না দেওয়ার জন্য আমাদের মোবাইলে কিন্তু একটি সেটিংস বন্ধ করতে হবে। তার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর ডান পাশে উপরে প্রোফাইল আইকন নামে একটা অপশন দেখতে পাবেন, ওখানে একটা টাচ করে দিবেন। ওখানে টাচ করে দেওয়ার পর এখানে সেটিংস অপশনে একটি টাচ করে দিবেন। সেটিংসে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক পারফরমেন্স নামে একটা অপশন আছে, ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিচ্ছি। দেন এখানে আপনারা দেখতে পাবেন অটো আপডেটস অ্যাপস। এই অপশনটা আপনারা সিম্পলি এখান থেকে ডোন্ট অটো আপডেটস এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে আপনারা ওকে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওকেতে একটা টাচ করে দিবেন। ওকেটি টাচ করে দেওয়ার পর আপনাদের যে ফোনে যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু এখন আর অটোমেটিক আপডেট নিবে না। তো আপনাদের এক্ষেত্রে কিন্তু অনেকটা এমবি সেভ হবে। অটো প্লে ভিডিও। অটো প্লে এই অপশনটার কারণে কিন্তু আমরা যখন ফেসবুকে ব্রাউজ করি তখন কিন্তু আমরা একটা ভিডিও না দেখতে চাইলেও কিন্তু অটোমেটিক সেই ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে। এখানে যদি সেই ভিডিওটার রেজুলেশন অনেক বেশি হয় তাহলে কিন্তু আমাদের অনেকটাই এমবি এখান থেকে খরচ হয়ে যাচ্ছে। তো ফেসবুকে বা ইউটিউবে কিন্তু এই অটো প্লে অপশনটা যদি আমরা অফ করে রাখি তাহলে কিন্তু অনেকটাই আমরা ডাটা সেভ করতে পারবো। তো এটি অফ করার জন্য আপনারা সিম্পলি আপনাদের ফোনের যে ফেসবুক অ্যাপস আছে সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পর ডান পাশে উপরে 3 ডট লাইন নামে একটা অপশন আছে, ওখানে একটা টাচ করে দিবেন। ওখানে টাচ করে দেওয়ার পর সেটিংসের আন্ডারে আপনারা একটি সেটিংস পেয়ে যাবেন। তো সেটিংস অপশনে একটা টাচ করে দিবেন। তো আমি সেটিংস অপশনে একটা টাচ করে দিচ্ছি। দেন এখান থেকে আপনারা প্রোফাইল সেটিংস নামে একটা অপশন দেখতে পাবেন, ওখানে একটা টাচ করে দিবেন।
ওখানে টাচ করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করলে নিচে আসলে দেখতে পাবেন আপনারা মিডিয়া নামে একটা অপশন আছে, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। তো এই অপশনে একটা টাচ করে দিবেন। এই অপশনে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অটো প্লে নামে একটা অপশন আছে, ওখানে একটা টাচ করে দিবেন। তো ওখানে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু দেখুন আমাদের কোনটা দেওয়া আছে, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন। মানে এখানে দেওয়া আছে যে মোবাইল ডাটা বা ওয়াইফাই থাকলে আমাদের ভিডিওটি অটো প্লে হবে। তো এখান থেকে আপনারা সিম্পলি নেভার অটো প্লে এই অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন। এখানে দেখুন প্রিয় দর্শক, নেভার অটো প্লে এই অপশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু অনেকটাই এমবি সেভ করতে পারবেন। আমরা যখন ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখি তখন কিন্তু সেই ভিডিওটা যে কোয়ালিটিতে থাকে সেই কোয়ালিটিতেই কিন্তু প্লে হয়। যদি সেই ভিডিওটা 4K-তে থাকে তাহলে কিন্তু আমাদের সামনে সেটি 4K-তে প্লে হয়, অথবা যদি 1080p-তে থাকে তাহলে কিন্তু সেই রেজুলেশনে আমাদের সামনে প্লে হয়। তো এক্ষেত্রে দেখা যায় কি আমাদের এমবি কিন্তু অনেক খরচ হয়ে যায়। তো আমাদের ফোন যেহেতু 1080p অথবা 720pতেই আমাদের ফোনটা কিন্তু ভালো একটা ভিডিও দেয়, আমরা কিন্তু ক্লিয়ার ভিডিও দেখতে পারি। সেক্ষেত্রে যদি 1080p বা 4K ভিডিও দেয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো ঠিকই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক এমবি খরচ হবে বা ডাটা খরচ হবে। তো এই অপশনটি আমরা যদি অফ করে রাখি যে আমাদের সামনে অল টাইম 720pতে ভিডিও প্লে হবে, তাহলে কিন্তু আমাদের এমবি এখান থেকে অনেকটাই সেভ হবে। তো তার জন্য আপনারা কি করবেন, সিম্পলি আপনাদের ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনারা এখান থেকে উপরে যে প্রোফাইল আইকন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। দেন আপনারা এখানে সেটিংস নামে একটা অপশন দেখতে পাবেন, ওখানে একটা টাচ করে দিবেন। ওখানে টাচ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো প্লে, এই অপশনটাতে একটা টাচ করে দিবেন। তো এই অপশনটা টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি অটো প্লেটা অফ করে দিবেন। দেন আপনারা এখান থেকে ডাটা সেভিং যে অপশন আছে ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিচ্ছি। ওখানে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা এই অপশনটুকু চালু করে দিবেন, ডাটা সেভার মোড। তো আমি এখান থেকে এই অপশনটা চালু করে দিচ্ছি। এই অপশনটা টাচ চালু করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফোনে কিন্তু যে রকম দরকার সেরকমই কিন্তু ডাটা সেভ হবে। মানে আমরা যেরকম চাই সেই রকমটাই হবে। 4K-তে থাকলে 4K-তে হবে না। আমাদের মোবাইলে যদি 720p থাকে তাহলে কিন্তু সেই রেজুলেশনে আমাদের ভিডিওটা প্লে হবে, তাহলে কিন্তু আমরা অনেকটাই ডাটা সেভ করতে পারবো। এছাড়া কিন্তু অনেক সেটিংস রয়েছে আপনাদের ডাটাকে সেভ করার জন্য। তো সেগুলো যদি দেখাতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার বা ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। মূলত আমি যেসব সেটিংস দেখালাম এগুলো যদি আপনারা অফ করে রাখেন তাহলে আপনারা অবভিয়াসলি 50 থেকে 60% ডাটা আপনাদের সেভ করতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।